আজকে আমাদের আলোচনার বিষয় হবে কি রাইট ফর্ম অফ ভার্ব। আর এই রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে আমাদের গ্রামারের সবচাইতে জটিল এবং সবচাইতে বেশি রুলস হচ্ছে আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে। এই রাইট ফর্ম অফ ভার্ব অনেক শিক্ষার্থী করতে চায় না এবং অনেক শিক্ষকও ক্লাসে এই রাইট ফর্ম অফ ভার্ব করায় না। কেননা এখানে যেহেতু আমি গত ক্লাসে বলছি তোমাদেরকে যে রাইট ফর্ম অফ ভার্ব করাবো, তাহলে তোমরা নিশ্চয় গাইড দেখছো যে রাইট ফর্ম অফ ভার্ব দেখতে কেমন হয়। সেখানে 200 থেকে 250টা রুলস গাইডের মধ্যে দেওয়া আছে, যে কারণে অনেক সময় কি হয় স্যাররা ক্লাসে করায় না এবং শিক্ষার্থীরা করতে আগ্রহ হয় না। তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব করব এবং রাইট ফর্ম অফ ভার্বের আজকের ক্লাস, অর্থাৎ আমাদের আজকের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাস থেকে শুরু করে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোতে যদি মনোযোগ থাকে তোমাদের, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কারো কোনো প্রকারের সমস্যা থাকবে না। ফার্স্ট বিষয় হচ্ছে মনোযোগ দিতে হবে। তো এই রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে উপরে বক্স আকারে দেওয়া থাকে। উপরে বক্সে কিছু শব্দ দেওয়া থাকে 10টা, নিচে শূন্যস্থান থাকে 10টা। এই 10টা শূন্যস্থানে উপরে 10টা শব্দ অর্থ অনুসারে বসাই 5টা নাম্বার, অর্থাৎ একটার মধ্যে হচ্ছে 0.5 আধা নাম্বার। 10টা গ্যাপ পূরণ করতে পারলে আমরা পাবো কত নাম্বার? 5 নাম্বার। এই রাইট ফর্ম অফ ভার্ব যদি আমাদেরকে করতে হয়, তাহলে আমাদেরকে প্রাথমিক কিছু বিষয় জানতে হবে। যেমন তার মধ্যে হচ্ছে ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ। রাইট ফর্ম অফ ভার্ব অর্থ হচ্ছে কি ভার্বের সঠিক রূপ, অর্থাৎ একটা ভার্ব আমি কিভাবে সঠিকভাবে ব্যবহার করব সেটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আর এই রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় ভালোভাবে জানতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ভার্ব। এই ভার্ব জিনিসটা কি? যেহেতু আমাদের এই টপিকস এর কাজই হচ্ছে ভার্বকে নিয়ে, এজন্য আমাদেরকে প্রথমত জানতে হবে কি যে ভার্ব জিনিসটা কি। সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, তার সাথে কি থাকে? ভার্ব থাকে। সাবজেক্ট যা কিছু করে, সাবজেক্ট যা কিছু করে ওই করাটাই হচ্ছে ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে কাজ বা ক্রিয়া। ভার্বের বাংলা হচ্ছে কি? কাজ বা ক্রিয়া। অর্থাৎ সাবজেক্ট যা কিছু করবে সেটাই হচ্ছে ভার্ব। যেমন আমরা যদি একটা एग्जांपल দেখি যে আই এট রাইস, একটা সেন্টেন্স লিখলাম এখানে কি আই ইট রাইস, অর্থ হচ্ছে কি আমি ভাত খাই। তাহলে ভাতটা কে খাচ্ছে? আই এ খাচ্ছে। কাজটা এখানে কি? আই কি করতেছে? খাচ্ছে। তাহলে খাওয়াটা হচ্ছে কাজ এখানে, খাওয়াটাই হচ্ছে এখানে কাজ। যেহেতু খাওয়াটা এখানে কাজ, তার মানে হচ্ছে খাওয়াটাই এখানে ভার্ব। আর খাওয়া ইংরেজি এখানে কি? ইট। এটা হচ্ছে ভার্ব। কোন ভার্ব সেটা আমরা পরে জানবো। প্রথমত আমরা শুনলাম যে এটা ভার্ব। ভার্বের আগে যেটা আছে সেটা হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে এখানে আমরা দুইটা বিষয় বুঝলাম। এক নাম্বার বিষয় হচ্ছে কাজ যেটা সেটা হচ্ছে ভার্ব। দুই নাম্বার বিষয় হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের অবস্থান। সাবজেক্টের পরে ভার্বের অবস্থান। এখন আমরা আসি মূল বিষয়ে, এগুলো আপনারা নোট করবেন। ভার্ব, ভার্ব প্রধানত দুই প্রকার। ভার্ব প্রধানত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ফাইনিট ভার্ব এবং দুই হচ্ছে নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব, ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব কোনগুলা? ফাইনিট ভার্ব কোনগুলা? নন ফাইনিট ভার্ব কোনগুলা? ফাইনিট ভার্ব অর্থাৎ ফাইনিট ভার্ব কাকে বলে, কাকে বলে কি, এগুলো আমাদের আসবে না। তারপরে বেসিক বিষয় হিসেবে জানার জন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে যে ফাইনিট ভার্ব কোনগুলা। সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, পারসন, নাম্বার অনুসারে কোন একটা সেন্টেন্সে, কোন একটা বাক্যের মধ্যে সাবজেক্ট, পারসন এবং নাম্বার অনুসারে যে সকল ভার্ব পরিবর্তন হয়ে যায়, যে সকল ভার্ব কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, তাকে বলা হয় ফাইনিট ভার্ব। তাকে বলা হয় কি? ফাইনিট ভার্ব। আর যে সকল ভার্ব
সাবজেক্ট নাম্বার ও পার্সন অনুসারে কোনো প্রকারের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। নন মানে হচ্ছে না, অর্থাৎ পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। তাহলে যেগুলো সাবজেক্ট নাম্বার পার্সন অনুসারে পরিবর্তন হবে সেগুলোকে আমরা বলবো ফাইনিট ভার্ব, আর যেগুলো পরিবর্তন হয় না সেগুলোকে আমরা বলবো নন ফাইনিট ভার্ব। বুঝতে পারছি? ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব এগুলো নোট করবেন আপনারা। ফাইনিট ভার্ব যেগুলো পরিবর্তন হয়ে যায় সাবজেক্ট এবং পার্সন অনুসারে, যেগুলো সাবজেক্ট এবং পার্সন অনুসারে কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, সেগুলো হচ্ছে ফাইনিট ভার্ব। আর যেগুলো সাবজেক্ট পার্সন অনুসারে পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে নন ফাইনিট ভার্ব। যেমন কিভাবে পরিবর্তন হয়, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, দেখেন। আই গো টু মার্কেট বাই বুক। I go to market to buy a book. আরেকটা সেন্টেন্স লিখলাম আমরা যে he goes to market to buy a book. I go to market to buy a book. He goes to market to buy a book. এখানে প্রথম যে সেন্টেন্সটা সেখানে সাবজেক্ট হচ্ছে কি আই, তার সাথে ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে গো। এখানে সাবজেক্ট হচ্ছে আই, তার সাথে ভার্ব বসাইলাম আমরা কি গো। এখানে আরো একটা সাবজেক্ট ভার্ব আছে সেটা হচ্ছে কি বাই, বাইটাও কি ভার্ব, বাইটাও কি ভার্ব। আবার সেই একই গো দ্বিতীয় সেন্টেন্সও বসানো হয়েছে, সেই একই গো আবার দ্বিতীয় সেন্টেন্সও বসানো হয়েছে, কিন্তু সেখানে আসি কি আছে, একটা ইএস আসছে। এখানে সাবজেক্ট ছিল কি হি, এখানে সাবজেক্ট ছিল কি হি, এখানে সাবজেক্ট আসছে কি হি। হি আসার সাথে সাথে এখানে গো হয়ে গেছে গস, গো হয়ে গেছে গস, কিন্তু এখানে বাইরের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। গো এখানে হয়ে গেছে গস, এখানে গো সাথে সাবজেক্ট ছিল আই, আর এখানে গোর সাথে সাবজেক্ট হয়ে গেছে ছিল কি হি। যখন সাবজেক্ট পরিবর্তন হলো তখন তার সাথে সাথে এই ভার্ব গুলো কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই ভার্বটার কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তাহলে এখানে কোনটা ফাইনিট ভার্ব, কোনটা নন ফাইনিট ভার্ব? এখানে ফাইনিট ভার্ব কোনটা, যেটা পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। যেটা সাবজেক্ট এবং পার্সন নাম্বার অনুসারে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। তার মানে গো হচ্ছে ফাইনিট ভার্ব। আর বাই যেহেতু কোনো প্রকারের পরিবর্তন হয়নি এজন্য বাই হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব বুঝে গেছে? যেগুলো পরিবর্তন হয়ে যাবে সাবজেক্ট এবং পার্সন অনুসারে, সাবজেক্ট আই হওয়ার কারণে গো হয়েছে, সাবজেক্ট হি হওয়ার কারণে গোস হয়ে গেছে। তার মানে সাবজেক্ট অনুসারে সেটা কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। কিন্তু এখানে সাবজেক্ট পরিবর্তন হওয়ার পরেও কিন্তু বাইটা কি হয় নাই, পরিবর্তন হয় নাই, এজন্য বাই হচ্ছে নন ফাইনিট ভার্ব আর গো হচ্ছে ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই ফাইনিট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। ফাইনিট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। প্রিন্সিপাল ভার্ব, এক নম্বর হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, এক নম্বর হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। ফাইনিট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। ফাইনিট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, এক নম্বর হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং কি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল মান হচ্ছে প্রধান, প্রিন্সিপাল মান হচ্ছে কি প্রধান। এই অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী। এই অক্সিলারি ভার্বের আরেকটা নাম নাম হচ্ছে হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে কি হেল্পিং ভার্ব। নোট করেন দ্রুত। ফাইনিট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফাইনিট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, দুই নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্ব কোনগুলা, কোনগুলোকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব আর কোনগুলোকে বলবো আমরা অক্সিলারি ভার্ব।
প্রিন্সিপাল ভার্বের বাংলা কি বলছিলাম? মূল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের বাংলা বলছিলাম কি? মূল ভার্ব বা প্রধান ক্রিয়া। প্রধান ক্রিয়া। এই প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওগুলা যেগুলা সেন্টেন্সের নিজের অর্থ নিজে প্রকাশ করে। সেন্টেন্সে নিজের অর্থ নিজেই প্রকাশ করে, সেগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেই সকল ভার্ব নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অর্থাৎ নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের সাহায্য নিতে হয় না, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কোনগুলা? যেগুলা নিজের অর্থ নিজে কি করতে পারে? প্রকাশ করতে পারে। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আই গো, হি গোস। এখানে গোটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আই গো আমি যাই, তাহলে গোর অর্থ হচ্ছে কি? যাওয়া। গোর অর্থ হচ্ছে কি? যাওয়া। তাহলে গোটার নিজের অর্থ নিজে কি করতে পারছে? প্রকাশ করতে পারছে। এজন্য গোটা হবে কি? প্রিন্সিপাল ভার্ব। গোটা হবে কি? প্রিন্সিপাল ভার্ব। গোটা হবে কি? প্রিন্সিপাল ভার্ব। এখন তাহলে এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনগুলা? যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, যে সকল ভার্বের নিজস্ব কোনো কি নাই? অর্থ নাই, সেন্টেন্সের মধ্যে বসে শুধুমাত্র টেন্স এবং প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। টেন্স এবং প্রিন্সিপাল ভার্বকে কি করে? সাহায্য করে, সেগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রিন্সিপাল ভার্বের নিজস্ব কি আছে? অর্থ আছে। অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই। অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই। অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই। প্রিন্সিপাল ভার্বের নিজস্ব অর্থ আছে। অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। প্রিন্সিপাল ভার্বকে কি করে? সাহায্য করে। অক্সিলারি ভার্ব কাকে সাহায্য করে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, অথবা টেন্স গঠনে সেন্টেন্সের মধ্যে সাহায্য করে। এজন্য এটাকে বলা হয় সাহায্যকারী ভার্ব। এটাকে বলা হয় কি? সাহায্যকারী ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বের আরো প্রকারভেদ আছে, সেগুলো আমাদের তেমন একটা লাগবে না। মেইন আমাদের দরকার হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। অক্সিলারি ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। অক্সিলারি ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি। এবং প্রাইমারি অক্সিলারি। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। অক্সিলারি ভার্ব আবার কয় প্রকার? দুই প্রকার। অক্সিলারি ভার্ব আবার কয় প্রকার? দুই প্রকার। মডাল অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার। অক্সিলারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার। কি কি বললাম? মডাল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি। মডাল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি। এই মডাল অক্সিলারি কোনগুলো? আমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন যে আলোচনাগুলো আমি করতেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ রাইট ভার্বের জন্য। এজন্য একটু মনোযোগ দিয়ে এগুলো দেখবেন। এই মডাল অক্সিলারি কোনগুলা? মডাল অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে কি? মডাল অক্সিলারি ভার্ব। এগুলো হচ্ছে কি? মডাল অক্সিলারি ভার্ব। এগুলো আমাদের খুবই কাজে লাগবে। রাইট ভার্বে এগুলো আমাদের খুবই কাজে লাগবে। মডাল অক্সিলারি ভার্ব এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব। এই প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে টু বি ভার্ব, দুই হচ্ছে টু ডু ভার্ব, তিন হচ্ছে টু হ্যাভ ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে টু বি ভার্ব, দুই হচ্ছে টু ডু ভার্ব, তিন হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। এই টু বি ভার্ব কোনগুলা? টু ডু ভার্ব কোনগুলা? টু হ্যাভ ভার্ব কোনগুলা? টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার।
টু বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার। টু ডু ভার্ব, টু ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। টু ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড, টু ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড। টু হ্যাভ ভার্ব কোনগুলা তাহলে? টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু বি ভার্ব টু ডু ভার্ব টু হ্যাভ ভার্ব, টু বি ভার্ব টু ডু ভার্ব টু হ্যাভ ভার্ব, টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব টু ডু ভার্ব। তাহলে প্রাইমারি ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। তার মধ্যে হচ্ছে মডাল এবং প্রাইমারি। প্রাইমারিকে আবার তিন ভাগে ভাগ করেছিল, টু বি, টু ডু, টু হ্যাভ। টু বি, টু ডু, টু হ্যাভ। এই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের প্রকার ভেদ। এবার নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। নন ফাইনাইট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। নন ফাইনাইট ভার্ব তিন ধরনের। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি তিন ধরনের। তার মধ্যে এক নম্বর হচ্ছে জিরান, এক নম্বর হচ্ছে কি জিরান, এক নম্বর হচ্ছে কি জিরান, দুই নম্বর হচ্ছে পার্টিসিপাল, পার্টিসিপাল, তিন নাম্বার হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। নন ফিনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নন ফিনিট ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে জিরান্ড, দুই নম্বর হচ্ছে পার্টিসিপাল, তিন নম্বর হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপাল, ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপাল, ইনফিনিটিভ। জিরান্ড কোনগুলা? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি যখন হবে তখন সেটাকে আমরা জিরান্ড বলবো। আর পার্টিসিপাল হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি। এখন বিষয়টি হচ্ছে একটা মনে রাখতে হবে, এই পার্টিসিপালটা তাও ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। পার্থক্য হচ্ছে পার্টিসিপাল ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনকে মডিফাই করবে। কাকে? নাউনকে। আর আমরা জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এজন্য আমরা বলছি অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি। অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি হলে সেটা হবে পার্টিসিপাল, সেটা হবে কি পার্টিসিপাল। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার একটু খেয়াল করেন, জিরান হচ্ছে ভার্বের ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, সেটা হবে জিরান। পার্টিসিপাল হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি, আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই হচ্ছে আমাদের ভার্বের আলোচনা।